নমস্কার বন্ধুরা, রিমঝিম রান্না ডায়েরিতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি তৈরি করেছি আলু দিয়ে একটি দারুণ রেসিপি। যারা আলু খেতে ভীষণ পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপিটি আশা করছি ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটি পুরি রুটি যে কোনো কিছুর সাথেই ভালো লাগে। এছাড়াও যদি বাইরে কোথাও বেড়াতে যান তাহলে কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিয়ে যেতে পারেন সাথে করে। আজকের এই রেসিপি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা মশলা তৈরি করব। তার জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আমচুর পাউডার আর হাফ চামচ পরিমাণ বিট লবণ দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি আর একটা মশলা রেডি করে নিচ্ছি। এই সমস্ত কিছু আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো বন্ধুরা, কতটা কি লাগছে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। বন্ধুরা, আপনাদের অনেক সাপোর্ট এবং ভালোবাসা পেয়েছি, তার জন্য বন্ধুরা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবারে আমি এখানে নিয়ে নিয়েছি আলুগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিতে হবে, ঠিক এইরকমভাবে যেমন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এবারে আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইতে কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই তেলে কোনো রকম লবণ বা হলুদ দেওয়ার প্রয়োজন নেই। লাল 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 করে একটু আলুগুলোকে ভেজে নিতে হবে। তবে খুব বেশিক্ষণ কিন্তু আলুগুলোকে ভাজবো না, শুধুমাত্র একটু কালার আসা পর্যন্তই আলুগুলোকে ভেজে নিতে হবে। আজ একটু শরীরটা খারাপ রয়েছে বলেই একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, তো বন্ধুরা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। আমার দিক থেকে আমি ক্ষমা প্রার্থী। তো বন্ধুরা, খুব ভালো করে আলুটাকে একটু ভেজে নিয়েছি। তো এইরকম একটু লাল হলেই হবে, এর বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই, তাহলে আলুগুলো ভেঙে যাবে। এবারে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। ওই কড়াইতেই রান্নাটা করব, তার জন্য ওই কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা সর্ষে, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোটা জিরা, আর দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা। এই সমস্ত কিছু একটু ভাজা হয়ে গেলে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে এই মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটাকে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা। এই আদা কাঁচা লঙ্কাটাকে অবশ্যই গ্রেট করে দিতে হবে, তো আমি গ্রেট করে দিয়েছি। এছাড়াও জল না দিয়ে মিক্সিতেও একটু পেস্ট করে দিয়ে নিতে পারেন। এবার এই সমস্ত মশলাকে কিছুক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে এরকম তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ একটু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, মশলাটা একদমই পুরোপুরিভাবে কষে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এই আলুটা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিচ্ছি কারি পাতার পাউডার। এখানে কারি পাতার পাউডার দিয়েছি আমি, আপনাদের কাছে যদি ফ্রেশ কারি পাতা থাকে সেটাও দিয়ে নিতে পারেন। খুব ভালো করে মশলাটাকে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ আরও ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আলুটা খুব ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যায় আর মশলাটাও খুব ভালোভাবে কষে যায়। তো দেখুন, খুব ভালো করেই কিন্তু মশলাটা কষে গেছে, লেগে যাচ্ছে কড়াইতে। এই পর্যায়ে আর কষানোর প্রয়োজন নেই। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। তো এই আলুটা যেহেতু একটু শুকনো শুকনো রান্না হবে, তার জন্য এখানে খুব বেশি একটা জলের প্রয়োজন নেই, অল্প পরিমাণ জল দিলেই হবে। খুব ভালো করে একটু আলুটাকে নাড়াচাড়া দিয়ে জলের সাথে মিশিয়ে নিলাম। আরও কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি জলটা শুকিয়ে আসার জন্য, আর আলুটাও আরও কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা, আলুটা সেদ্ধ হয়েছে কি না এবারে আমি ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি। তো দেখুন, জলটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর মশলাটাও একদম গামাখা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকেও বন্ধ করে দেবো। রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে, আর কোনো রকম রান্না করার প্রয়োজন নেই। আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর কয়েকটা আলু কিন্তু এরকম গোটায় থাকবে, তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিটি একদমই রেডি হয়ে গেল। রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখার অনুরোধ রইল। আজকের রেসিপিটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন তাহলে টাটা।